বাংলাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিন। আমাদের বাংলাদেশের স্বাধীনতায় যেভাবে আপনারা সহযোগিতা করেছিলেন সেই সহযোগিতার কথা আমরা ভুলি নাই। আমরা 17 কোটি মানুষ আপনাদের সহযোগিতা দেব, সমর্থন দেব, সার্বিক সহযোগিতা দেব। আপনি সাহস করে স্বাধীনতার ঘোষণা দিন, পশ্চিমবাংলাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিন। আপনার পাশে বাংলাদেশ আছে এবং থাকবে। আমরা চাই এই বিজেপি শাসন থেকে, এই দিল্লির আধিপত্য থেকে প্রতিটি মানুষ, প্রতিটি রাজ্য মুক্ত হোক এবং নিজের স্বকীয়তা স্বাধীনতা নিয়ে তারা স্বাধীন রাষ্ট্র হিসাবে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হোক। স্বাধীন রাষ্ট্র হিসাবে আপনাদের আমরা স্বীকৃতি দিচ্ছি এবং আপনাদের আবারও পাশে থাকার আশ্বাস দিচ্ছি। ডিউ খুদা, চেয়ারম্যান, বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। দর্শক দেখুন, মমতা ব্যানার্জি উনি পদত্যাগ করবেন না বলেছেন, আর সেই খবর ছড়িয়েছে। তো সেই খবর ছড়াতে বাংলাদেশ থেকে এই রিয়াকশান এসছে। দেখুন, এখান থেকে এই ব্যক্তি যে কথাটা বলেছেন, কি বলবো তাদের, এ তো সুযোগ নেওয়া না, এ তো সুযোগ নেওয়া। দেখুন, যে কথাগুলো বলছেন মানে অসহ্যের, এগুলো সহ্য করা যায় না। কিন্তু আগে তো নিজেদের মানে যিনি আছেন এদেশের, আগে তার যে আচরণ সেটাও তো আগে দেখতে হবে যে এই রকম সাহস, মানে এই যে ইনারা কথাগুলো বলছেন, এই সাহসটা পাচ্ছেন কোত্থেকে? সেখান থেকেই পাচ্ছেন ওনারা, যেহেতু এখানকার ইনি সংবিধানকে মানছেন না। একটা দেশের যে সংবিধান সেটাকে মানছেন না। যখন তারা দেখতে পাচ্ছেন যে ভারতের একজন যিনি সংবিধান মানছেন না, তার মানে তাকে দিয়ে যা খুশি করানো যায়। দেশের সংবিধান মানছে না, না একটা দেশ ভারত, তার যে সংবিধান আছে, ভোট হয়, অঙ্গরাজ্যের ভোট হয়, সেখানে ভোটের রেজাল্ট আউট হয়, রেজাল্টে মানুষের রায় যদি দেখা যায় উল্টো দিকে, তখন যিনি মুখ্যমন্ত্রী থাকেন তাকে রিজাইন করতে হয়, পদত্যাগ করতে হয়। তারপরে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়, সেখানে যিনি প্রাক্তন হয়ে থাকেন তাকেও আমন্ত্রণ করা হয়, যিনি হবেন নতুন তাকেও, তিনি তো থাকছেনই, দুজনের পাশাপাশি সবাই একই অনুষ্ঠানে থাকবেন। একটা দারুণ একটা সৌহার্দ্য সৌজন্যের একটা পরিবেশ থাকে। এটা হচ্ছে সংবিধান, এটা হচ্ছে নিয়ম। তো ইনারা কি দেখছেন যে একজনকে পাওয়া গেছে যিনি দেশের সংবিধান মানছেন না। চলো এবার উস্কে আমরা সাপোর্টের কথা বলে একটা গণ্ডগোল লাগিয়ে দিই, যদি বাংলাটাকে ভাগ করা যায়। স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিন, আমাদের 17 কোটি আমরা সব আছি, পাশে আছি, সাহায্য করব। এই সাহসটা কি করে হয় বলুন তো? আরও তো নেতা এখানে আছেন, বাংলাতে আছেন, বা বাংলাদেশ লাগোয়া আরও রাজ্যের তো আরও সব নেতা আছেন। আচ্ছা বলুন তো, দেখেছেন এর আগে কখনো কারোর নাম ধরে এইভাবে বলা যে আপনি যেটা করছেন আপনাকে সাধুবাদ জানাই, আপনি এই চেষ্টা করুন, স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিন, আমরা আছি? কোনো নেতা নেত্রীর নাম ধরে আজ পর্যন্ত বাংলাদেশ থেকে কেউ কখনো বলার সাহস পেয়েছেন, চেষ্টা করেছেন বলার? না, পাননি। একমাত্র মমতা ব্যানার্জির নাম করেই। শুধু কি ইনি? আমি দর্শক এর আগে একটা বক্তব্য শুনিয়েছিলাম, সেই ব্যক্তি তো আবার আনসারুল্লাহ বাংলার কি নেতা, অ্যারেস্ট ছিল, শেখ হাসিনা অ্যারেস্ট করেছিলেন। পরে হঠাৎ করে একটা বক্তব্য সামনে আসে, আমি একটু আপনাদেরকে শোনাই, শুনলে যারা শুনেছেন তারা জানেন। ওখানেও কিন্তু মমতা ব্যানার্জির নাম করে মানে বলা হয়েছিল, কি বলা হয়েছিল, জঙ্গি নেতা, কিন্তু তাদের মুখেও সেই মমতা ব্যানার্জির নাম। দেখুন দর্শক কি বলা হয়েছিল। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো,
আপনি বাংলাকে মোদির রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। দর্শক শুনলেন জসিমউদ্দিন জঙ্গি নেতা, তার মুখেও ওই মমতা ব্যানার্জির নামটা এসছিল। তো সবাই মমতা ব্যানার্জির নাম ধরে কেন কথাটা বলে বা বলেন কেন? আর তো কারো নাম ধরে বলা হয় না। আসলে তারাও ওদিক থেকে বুঝছে যে একে দিয়ে কাজ হবে, অন্তত আশা তাদের, জঙ্গিদের আশা, বা এই নেতারাও আশা করছেন যে মমতা ব্যানার্জি বলে একজন আছেন, নামে ব্যানার্জি হিন্দু কিন্তু কামে অন্য, সুতরাং তাকে দিয়ে কাজটা হবে, তাকে অক্সিজেন দাও, তাকে একটু উস্কাও। এই হচ্ছে দর্শক ব্যাপার। ফলে এই যে এনাদের মধ্যে যে ভাবনাটা এসছে, ওনারা তো মানে সব দেখছেন না, মিডিয়াতে খবর হচ্ছে তো, আচরণ, তারপরে ভিতরে যোগাযোগ আছে কিনা কে জানে, ও তো যোগাযোগ হেল্প জানি না কী সব আছে। এমনিতেই দেখবেন বলা হয় না মানে মমতা ব্যানার্জির সম্পর্কে অনেক সময় দেখবেন শুভেন্দু অধিকারীরা অনেক মন্তব্য করেছেন। তো যেসব কথা শুনছি, যেসব কাজকর্ম, তাতে তো সন্দেহ তো বাড়েই। আর এখন যে সাহসটা এসে গেছে সেটা হচ্ছে এই যেটা উনি করেছেন। আরে হেরে গেছেন তো যেতে হবে, তো ছাড়বো না ছাড়লে কী ভাবছেন, থেকে যাবো নাকি? থেকে যাব না, ছাড়লে তো আপনাকে তো এমনি তো স্যাক করা হবে, মানে এমনি তো বাতিল হয়ে যাবে। কালকে তো 7 তারিখ, কালকের পরে তো মেয়াদ শেষ হয়ে যাবে সরকারটার, তো কি হবে? আপনি যদি যেতেন, পদত্যাগ করতেন, একটা সম্মানের জায়গা থাকতো। এমনি চুরির অনেক অভিযোগ আছে, তবু আর কি সাংবিধানিক সম্মান যে বিষয়টা সেটা অন্তত থাকতো, যে আপনি নিয়ম মেনে পদত্যাগটা করেছেন। করেননি মানে কি থাকবেন নাকি? আপনি চেয়ারে বসে থাকবেন? ওই যে ওদিক থেকে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী, এখন ওনারা মুখ্যমন্ত্রী বলে যাচ্ছেন, মুখ্যমন্ত্রী পদত্যাগ করার নিয়োজনে মুখ্যমন্ত্রী বলে যাচ্ছেন। ঠিক আছে, ওই মুখ্যমন্ত্রী হিসেবে থেকে যাবেন, পদত্যাগ করতে হবে না। একটা চেয়ার মুখ্যমন্ত্রী লেখা কালীঘাটে কেউ না কেউ হয়তো পৌঁছে দিয়ে আসবেন। আমি বলবো অনেকে একটু যে যদি পারেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এরকম লেখা একটা চেয়ার, কাঠের চেয়ার, উনি কাঠের চেয়ারেই বসেন, একটু পাঠিয়ে দেবেন তো কালীঘাটের বাড়ির সামনে, পাঠিয়ে দেবেন। ওনার মুখ্যমন্ত্রী হিসেবে থাকতে হবে। আজব না? একটা আজব না? ছেলে মানুষই মানে পাগলরাও এরকম করেন বলে আমার মনে হয় না। ভাবছেন এইভাবেই মুখ্যমন্ত্রী থেকে যাব। তো যেমন ইনি বলছেন, এখন এখান থেকে ইনারা হয়তো ওটা বুঝছেন যে ওইরকম করা যায় না, কিন্তু তার সঙ্গে এটাও বুঝছেন যে উনি যখন এইরকম করছেন যেটা করা যায় না, তার মানে আমাদের কাজের মানে লাগছে, আমাদের কাজের। সুতরাং একে দিয়ে উস্কাও, ওকে দিয়ে আরও পাগলামি করাও, এখান থেকে আরও যদি কিছু সেকশন বের হয় তাহলে সবাই মিলে একটা দেশের মধ্যে দেশের অভ্যন্তরে একটা অশান্তির পরিবেশ তৈরি করা যাবে, তাহলে আমাদের উদ্দেশ্য কায়েম হবে। কিছু হবে না। বাংলায় যে নতুন সরকারটা চলে এসছে, আর কোনো চান্সই নেই। মমতা ব্যানার্জি তো বলেছিলেন যে আগে এখানটা দেখে নিই, তারপর দিল্লি দখল করব। দিল্লিতে এখন এখানেই থাকতে পারবেন কতদিন, কীভাবে শান্তিতে, এটাই এখন প্রশ্নের। ওনাকে তো বলছেন যান বাংলাদেশে চলে যান। উনি নাকি আবার ডাক দেবেন, স্বাধীনতার আন্দোলনের ডাক দেবেন, তাতে স্বাধীন হবে এই বাংলা, স্বাধীন রাষ্ট্র হবে, এটা আশা হচ্ছে ওনাদের। ভারতকে টুকরো করে দিয়ে ওনারা মজা নেবেন আর কি, ভারতকে টুকরো করে। সে গুড়ে বালি। এখন যে সরকারটা এসছে, এই যে কথাগুলো বলছেন, তারপর যদি এই কথা শুনে এখানে কেউ লম্পঝম্প করে, দেখবেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হচ্ছে। আর আপনারা যে সাহায্য করবেন বলেছেন, তো করুন না, অনুপ্রবেশ ঘটান। এতদিন যা খুশি করেছেন, অবৈধ অনুপ্রবেশ ঘটিয়ে যা খুশি করেছেন, এবার একটু পাঠান। সরকার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সরকার কিন্তু এখানে নতুন চলে আসছে, জাস্ট গঠনটা বাকি আছে। পাঠান, দেখব কত দম আছে। বরং যাদেরকে পাঠিয়েছেন তাদেরকে ফেরত পাঠানোর জন্যে দেখুন কি করে এখানকার সরকার। ফলে স্বপ্ন দেখুন, আর আপনাদের প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা দেখলেন পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে কিছু ভিডিও ফুটেজ। পশ্চিমবঙ্গের নির্বাচনে নরেন্দ্র মোদী পর্যাপ্ত পরিমাণ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার দলের সমর্থক। প্রিয় দর্শক, এখানে মমতা ব্যানার্জি কিন্তু দীর্ঘ 15 বছর ধরে এখানে ক্ষমতায় ছিল। 15 বছর পর যখন মমতা ব্যানার্জির ক্ষমতা হাত থেকে চলে গেল, তখনই কিন্তু মমতা ব্যানার্জি পাগল এবং উন্মাদ হয়ে গেছেন। মমতা ব্যানার্জি মুসলিমদেরকে এক প্রকার বোকা বানিয়ে তাদের ভোটগুলি কেনে এবং তাদেরকে বলতো যে আমরা কখনোই মুসলিমদের উপর শাসন করব না, শোষণ করব না।
মুসলিমদেরকে আমাদের ভাইয়ের মতো দেখব, কিন্তু মমতা ব্যানার্জি বরাবরের মতোই তাদের উপর অত্যাচার এবং নির্যাতন করতেন। সেই বিষয়টি বাংলার মানুষ যখন বুঝে গেছেন, পশ্চিম বাংলার মানুষ যখন বুঝে গেছেন, তখন কিন্তু মমতা ব্যানার্জিকে তারা সাপোর্ট দেওয়া বাদ দিয়ে দিয়েছেন এবং মমতা ব্যানার্জি কিন্তু হেরেছেন। এবং প্রিয় দর্শক, এছাড়াও আমরা বর্তমানে কিছু ভিডিওতে দেখতেছি যে যেহেতু মুসলিমদের গরু খাওয়া জায়েজ আছে, মুসলিমদের যারা বেশিরভাগ হিন্দুরা বলে থাকেন যে গরু যারা খায় তারা মুসলিম। আসলে আমরা যারা আপনারা যারা বাংলাদেশে থাকেন তারা হয়তো বা জানেন না যে গরু খেলে আসলে ইন্ডিয়ায় কতটা অপরাধ হয়। কিন্তু এই যে বর্তমানে যে বিজেপি জিতেছে, সেই বিজেপির কিছু নেতাকর্মী যারা তৃণমূল পর্যায়ে আছে, তো সেই নেতাকর্মীরা কিন্তু তাদের এলাকা থেকে যখন একটি গরুর গাড়ি যায় তখন কিন্তু তারা ধরে তারপরে সেই গরু গাড়ি থেকে নামায় এবং বলে যে আমাদের মাকে খেতে দেব না। এবং সেই মাকেই কিন্তু তারা আবার সেই গরুকেই কিন্তু তারা আবার চোরা পাচার করে এবং অন্যান্য দেশে সেটি পাচার করে এবং পাচার করেই তারা টাকা ইনকাম করে। তো একই গরুতে দুইটা নিয়ম, সেই বিষয়টি ভালো লাগলো না। এটি আসলে বিজেপির খেয়াল রাখা উচিত এবং মুসলিমদের যেহেতু গরু খাওয়া যায় তাদেরকে এইটুকু স্বাধীনতা দেওয়া উচিত। তাহলে আমি মনে করি যে বিজেপি আরও সামনের দিকে এগিয়ে যাবে। যার যার ধর্ম তাকে পালন করতে দেওয়া উচিত, তাহলে বিজেপি আরও সামনের দিকে এগিয়ে যাবে। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম প্রিয় দর্শক। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, আসবো যখন তখন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।